ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদ তীরবর্তী বগি এলাকা থেকে গাবতলা আশার আলো মসজিদ পর্যন্ত 2 কিলোমিটার রিং বাঁধ ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে অর্ধশতাধিক মানুষের বাড়িঘর সহ মালামাল। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া সহ ব্যাপক বৃষ্টি হয়েছে। 5 থেকে 6 ফুট জলোচ্ছ্বাসে বেড়ি বাঁধ ভেঙে ডুবে গেছে উপকূলীয় জেলাগুলোর নিচু এলাকা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পটুয়াখালীতে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে। এতে রাস্তাঘাট জনপদে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক জায়গায় ভেঙে পড়েছে গাছপালা, ডুবে গেছে ঘরবাড়ি। পটুয়াখালীতে গত 24 ঘন্টায় 72 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বাতাসের গতিবেগ সর্বোচ্চ 111 কিলোমিটার ছিল। স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট পানি বেড়ে গিয়েছিল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কলাপাড়ার চাকমইয়া ইউনিয়নের বটতলা এলাকার বেড়িবাঁধ ভেঙে 5টি গ্রাম প্লাবিত হয়েছে। চরবালিয়াতলী এলাকার রিভার সাইডের বেড়িবাঁধ ধসে পড়েছে। কলাপাড়া পৌর শহরের বঙ্গবন্ধু কলোনি, বাদুরতলী, কলেজ রোড এবং এই এলাকার 3 শতাধিক পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সকাল থেকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। উত্তাল রয়েছে কুয়াকাটা সাগর। এতে সৈকত ঘেঁষা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় শত শত গাছ ভেঙে পড়েছে। রাঙ্গামাটিতেও ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি এবং থেমে থেমে দমকা বাতাস বইছে। উপজেলার চারিতাবুনিয়া ইউনিয়নের 5টি গ্রাম 6 ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 8,000 মানুষ। বরগুনায় পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে 5 থেকে 7 ফুট পর্যন্ত বেড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পৌর শহরের নিচু এলাকা সহ 6 উপজেলার অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 30,000 মানুষ। 673টি আশ্রয়কেন্দ্র ও 3টি মুজিব কেল্লায় প্রায় 90,000 মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদ তীরবর্তী বগি এলাকা থেকে গাবতলা আশার আলো মসজিদ পর্যন্ত 2 কিলোমিটার রিং বাঁধ ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে অর্ধশতাধিক মানুষের বাড়িঘর সহ মালামাল। ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। গাছপালা ও বিদ্যুতের লাইন উপড়ে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। অপরদিকে রিমেলের জলোচ্ছ্বাসে 35/1 পোল্ডারের টেকসই বেড়ি বাঁধের গাবতলা অংশ ফাটল ধরেছে। বাঁধে ফাটল ধরায় প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে সাউথখালী ইউনিয়নবাসী। সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুর এলাকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। বুড়িগোয়ালিনী, দ্বীপ ইউনিয়ন, গাবুরা, পদ্মপুকুর, আচুলিয়ার বিভিন্ন এলাকা খোলপেটুয়া নদীর জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে নীলডুমুর এলাকার বাড়িঘরে। এছাড়া জোয়ারের পানির তোড়ে শ্যামনগর ও আশাশুনের বিভিন্ন এলাকার বেড়িবাঁধ ভেঙে গেছে। নোয়াখালীর হাতিয়ায় নদীর পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট জোয়ারের প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 40,000 মানুষ। এছাড়া বৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবেছে নিঝুম দ্বীপের 9টি গ্রাম। এতে ঘরবন্দী হয়ে পড়েছেন প্রায় 30,000। পানিতে ভেসে গেছে গবাদি পশুর খাদ্য ও মাছের ঘের। তলিয়ে গেছে শাকসবজি সহ নানা ফসলের জমি।